বৌমা ভালো আছো? আরে রাখেন আপনার ভালো টাকা, আর হঠাৎ করে আপনি না বলে আবারও চলে আসলেন আমাদের বাসায়। বৌমা না বলে চলে এসেছি, কারণ হলো গ্রামের বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, তাই তোমাদের এখানে আসলাম। আজ থেকে তোমাদের সাথে আমি থাকবো। আরে আপনি আমাদের সাথে থাকবেন মানে? আরে শুনেন, এই উঠেন। ইস, কি নোংরা কাপড় চোপড় নিয়ে সুপাই বসছে। আপনি এই সুপার দাম কত জানেন? আপনাদের সুপাই বসছেন, আপনি কি কোনো কাণ্ড জ্ঞান নাই গিয়ে? এটা কি বলো মা? আর কি করছে, ব্যাগ নিয়ে চলে আসছে একবারে। তুমি আমার ব্যাগটা ফালাই দিলা। তখন তো শুধু ব্যাগটা ফেলে দিছি, আর আমার ইচ্ছা করতেছে এখন আপনাকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই, কিন্তু আপনার বয়স বেশি দেখে সেই কাজটা আর করলাম না। আপনাকে না ওই দিন বলছিলাম যে আমার বাসায় না আসতে, আপনার কি কোনো লজ্জা শরম নেই? আর কয়েকদিন যেতে না যেতে আপনি আবার চলে আসলেন। কি মনে করছেন আপনি এই বাসাটাকে? এই বাসাটা কি সরকারি গেস্ট হাউস যে সরকারি খাবার খাওয়ানো হয়? শুনেন, এখানে কোনো সরকারি খাবার খাওয়ানো হয় না, সরকারি থাকাও হয় না। এখানে কষ্ট করে ইনকাম করে থাকতে হয়, খেতে হয়। কষ্ট করে ইনকাম করে আমার হাজবেন্ড, আর সেই টাকা আপনি বসে বসে খাবেন। আর আপনি কয়দিন পর পর গ্রাম থেকে চলে আসেন, আইসা ওই দিক পানির পিক দিয়া সারা রুম নোংরা করে ফেলেন। এইগুলা পরিষ্কার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আর দেখেন কাপড় চোপড়ের কি অবস্থা, এগুলোর সাথে কি আমার যায়? শুনেন, আপনি গ্রামের মানুষ, গ্রামে থাকবেন, আর মাস শেষে আপনার টাকাগুলো অবশ্যই পাঠিয়ে দিব। যান। এই বাসা থেকে আমার বাবা বের হবে না, বের হবে তুমি। আরে তুমি কখন আসলে? কখন আসছি? তুমি যখন আমার বাবাকে অপমান করতেছিলে ঠিক তখনই আমি আসছি। আর তোমার এত সাহস হয় কেমনে যে তুমি আমার বাবাকে অপমান করতেছো? আর বাবা, তুমি তো আমাকে কখনো বলোনি যে তোমার বৌমা তোমার সাথে এত খারাপ আচরণ করে। বাবারে, আমি তোদেরকে জানাই নাই, কারণ আমি তো বাবা। আমি চাই না যে আমার জন্য তোদের সংসারের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হোক, তোদের ভিতরে একটা কলহ সৃষ্টি হোক। আমি এতদিন সহিয়ে ছিলাম, কিন্তু এখন বৌমা আমার সাথে যে আচরণটা করছে তা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। যাই হোক বাবা, তোরা সুখে থাক, শান্তিতে থাক। আমি আমার মতন আমার গ্রামে থাকবো, আমি গ্রামেই চলে যাচ্ছি। বাবা তুমি থামো, এই বাড়ি থেকে যদি কেউ যেতে হয় তাহলে ও যাবে। তোমার সাহস কিভাবে হয় যে আমার এই বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করার জন্য? তুমি কি জানো এই বাবা আমাকে পড়াশোনা করার জন্য কত কষ্ট করছে? মানুষের বাড়িতে দিনমজুরি কাজ করছে, এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে সেই টাকা আমার জন্য জমাইছে, আর আমি সেই টাকাতে পড়াশোনা করে আজকে আমি প্রতিষ্ঠিত। তোমার এত সাহস, তুমি আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? থাক বাবা, এসব কথা বলে আর লাভ নেই। তোরা সুখে থাক, শান্তিতে থাক, আমি তোদের কাছ থেকে চলে যাই। না বাবা, আপনি কোথাও যাবেন না। ভুল আমারই হয়েছে, কারণ আপনি আমার বাবার মতন, আর আমি চাই না আপনাকে ছেড়ে থাকতে। আমি চাই সবাই একসাথে থাকতে। আর জয়, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আমরা সবাই একবার সাথে থাকবো। ঠিক আছে, বাবা গ্রাম থেকে আসছে কষ্ট করে, তাড়াতাড়ি গিয়ে বাবার জন্য খাবার রেডি করো। ঠিক আছে, চলেন বাবা।